আমি তোমাদেরকে এই ব্লগে দেখাবো আমার এই মেসি রুম কীভাবে আমি ক্লিয়ার করি, মানে ক্লিন করি। ক্লিন করলে কেমন লাগে, মেসিটা তো দেখলে কেমন লাগে এবং ক্লিন করার পরে কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদেরকে আমার মেসি রুম ট্যুর করাবো। তো যেটা দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো দেখে নিই আমার রুমটা কতটা মেসি হতে পারে। আমি আশা করি যে তোমাদের রুম এরকম মেসি হবেই না, হতে পারে না আমার রুমের মতন, কারণ আমি খুবই ভালো মেয়ে। চলো দেখিয়ে দিই। তো গাইস, তো ফার্স্টে আমি দেখে নিই আমার মেসি বেড, যেখানে এখনও জামা কাপড় পরে রয়েছে। হ্যাঁ, ওপরে দেখো এই জামা কাপড়গুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর এই দিকে দেখো, আমি ইন্ট্রো করিয়ে দিই। এটা হচ্ছে আমার মেসি আলনা, যেখানে আমার মেসি মেসি ভাবে জামা কাপড়গুলো থাকে। আর এই দিকে মেসি আলনা ঠিক যেমন রয়েছে ঠিক তেমনই মেসি রয়েছে আমার এইদিকে খাবারের তাকটা। এই যে এইদিকে রয়েছে পুরো খাবার, আর এইদিকে রয়েছে আমার রিং লাইটের রিমোট, মেডিসিনস, আর এদিকে রয়েছে ইয়াররিংস, এমার্জেন্সি, পুরো ম্যাসিভাবে রয়েছে আমার রুমটা। আরও দেখাচ্ছি, এটা শেষ নয়। আর এই যে আমার ম্যাসিভাবে রয়েছে আমার জিন্স, আমার চুড়িদার, আমার শার্ট, সব ম্যাসিভাবে এই যে এখানটায় রয়েছে। আর ম্যাসিভাবে তো বেডটা তোমাদেরকে দেখালাম। আর ম্যাসিভাবে রয়েছে আমার জানলাটা, যেখানে আমার বই খাতা পড়ে রয়েছে। আর আমি যখনই পড়তে বসি তখনই আমার বই খাতা পুরো চারিদিকে ছড়ানো টড়ানো থাকে। আর আমি যদি একবার আমি তোমাদেরকে আমার পড়ার জায়গাটা শো করাবো যে আমার কতটা ম্যাসিভাবে বই খাতাভাবে থাকে। একটা বই আমার পড়ে হয় না, 4-5টা বই একসাথে পড়তে হয়। এই যে কুলার, এই কুলারটা এখন ঢাকা রয়েছে। তো কুলারের ওপরে পর্দা, চুড়িদার, দেখেছো আবার ম্যাসিটা কতটা ভাবেই রয়েছে। আশা করি তোমরা তোমাদের রুমকে এতটা ম্যাসি রাখো না আমার মতন। তো আমি একদমই সময় পাই না, তো সেই জন্য আমি আজকে অনেক সময় পেয়েছি। আজকে আমি এই রুমটা ক্লিয়ার করব এবং ক্লিয়ার কীভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। হে ভগবান, আমি আর গোছাতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনে আমি এরকম নোংরা করবো না ভগবান। প্লিজ প্লিজ আমার কতটা প্রার্থনাটা শোনো প্লিজ ভগবান। আমি হাত জোর করছি, আমি আর করবো না এরকম। প্লিজ প্লিজ আমি সব কিছু গুছিয়ে রাখবো, কিন্তু তার আমাকে হেল্প কর। আমি আর গোছাতে পারছি না ভগবান, আমার মাথা ঘোরাচ্ছে। প্লিজ, এই পড়ে গেলাম আমি আমি আর সহ্য করতে পারলাম না। ধাপ। হে গাইস, আমি এই আমার ম্যাসি রুমটাকে আনম্যাসি করে ফেলেছি। তো তোমরা প্লিজ দেখো। টেন টেন গাইস, আমি এটা গোছাতে ভুলে গেছি, আমি এক্ষুনি আসছি। দিস ইজ মাই আলনা। চলো ভালো করে দেখিয়ে দিই। এটি হচ্ছে আমার চেয়ার, যে চেয়ারে আমি এক্ষুনি বসতে পারি। এখন আমার চেয়ারটা ক্লিন হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে বসতেই পারি। আর এটা হচ্ছে আমার কুলার। আর তো ইটস মি, তো আমিও ক্লিন হয়ে গেছি অনেকক্ষণ আগে। ক্লিন হওয়ার পরে আমি আমার রুমটা ক্লিন করছি। আর এই যে আমার জানলা, কেমন লাগছে বলো গাইস। এই যে আমার বেড। গাইস, আমার এই ক্লিন করার পেছনে এত সুন্দর যে ক্লিন করেছি, এই বাদ বাকি জামা কাপড় তো তোমাদের সামনে গুছিয়েছি। আর যেইগুলো আমি গোছাতে পারিনি সেইগুলো কোথায় রাখলাম এবং কী করে আমি আমার রুমটাকে পরিষ্কার করলাম, তো তুমি দেখবে আমাদের সিক্রেটটা।
মতন এরকম পরিষ্কার করলে জীবনে তোমার মা বাবা ধরতে পারবে না, যদি না তুমি তোমার মা বাবাকে নিচু হতে বলো। নিচু যদি হয় তোমার মা বাবা তোমার রুমে এসে, তাহলে তো কোনো কথা হবে না, ব্যালেন্সটাকে খুন্তি সব কিছু দিয়ে তোমরা মার খাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। যদি বেকার লাগে কমেন্টেও বেকার বলবে, আর যদি ভালো লাগে তো কমেন্টে ভালো বলবে, আর যদি মিডিয়াম লাগে তাহলে তোমাদের ইচ্ছায় তোমরা যা কমেন্ট করতে পারো চাও সেটাই কমেন্ট করতে পারো। তো এখন এই পর্যন্ত আমার ব্লগ, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।